নমস্কার ড্রামাপ্রেমী বন্ধুরা, আঁকিবুকিতে আপনাদের স্বাগত। মায়ের সাথে কত ঝগড়া করি, আবার মাকে ছাড়া চলেও না। আজকের কল্পনা হয় মাকে নিয়ে হোক। লক্ষ্মীদেবী স্কুল প্রিন্সিপাল, হাসি খুশি এবং ভালো মনের মানুষ। ছেলে বরুণ ও ভাই রোহিতকে নিয়ে তার ছোট্ট পরিবার। সারাদিন খুনসুটি খেলাধুলার ফাঁকেও স্নেহের সম্পর্কে বাঁধা দুই ভাই। ছোট্ট স্টুডেন্ট আসিন, স্কুল, টিউশন, নাচ, ড্রাম, সারাদিনে হাজারো কাজ। লক্ষ্মীদেবী বলেন, এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, জিজ্ঞাসা করুন ও কি চায়, সেটাই করান, ভবিষ্যৎ ভালো হবে। বাবা ঠিক করেছে স্কুলের ফাংশনে আশ্বিনকে মেয়ে সাজিয়ে নাটক করাবে। লক্ষ্মীদেবী হাসেন, ছেলেকে মেয়ের পোশাকে জোকার সাজাবেন নাকি? এর বদলে আর্মি বা বক্সার সাজান। ঘর গোছানোর সময় রোহিত মায়ের চোখ চেপে ধরে। আজ তার জন্মদিন, ছেলেদের সাথে কেক কাটেন তিনি। বন্ধুদের সাথে সি বিচে এসেছে বরুণ। হঠাৎ তার সামনে এমন কিছু ফুটে ওঠে, যদিও এটা ছিল শুধু তার কল্পনা। বরুণ বুঝতে পারে না বারবার এসব কি হচ্ছে। ব্যাপারটা তাকে ভাবিয়ে তোলে। ডক্টর রাম একজন মনোবিদ। বরুণ বলে, বেশ কিছুদিন এমন ধরনের চিন্তা মাথায় আসছে যেটা কাউকে বলবার মতো নয়। হয়তো আমি স্বাভাবিক নই। সব ঘটনা খুলে বলে বরুণ। চাপা ভয় আর কষ্ট বেরিয়ে আসে চোখের জলে। ডক্টর রাম বলেন, শান্ত হও, আগে জানতে হবে সমস্যাটা কোথায়। এলজিবিটি মানে জানো? লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল অ্যান্ড ট্রান্সজেন্ডার। একজন নারী অন্য নারীর প্রতি আকৃষ্ট হলে সে লেসবিয়ান। একজন পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হলে সে গে। বাই পুরুষ নারী দুই লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়। আবার ট্রান্সজেন্ডারে পুরুষ হয়েও নিজেকে নারী এবং নারী হয়েও নিজেকে পুরুষ ভাবে। এমন অনেকে আছে। এগুলো কোনো মানসিক রোগ বা পাপ কাজ নয়। স্ট্রেট মানুষদের মতো এরাও স্বাভাবিক। সময় কাটে নিজের ছন্দে। বরুণ থেরাপি চালিয়ে যায়। ডক্টর রামের পরামর্শে দেখা করে কার্তিকের সাথে। এটা একটা এলজিবিটি সংস্থা। সবাই নিজের মনের কথা, সমস্যা খুলে বলছে। নিজেকে বেশ হালকা লাগে। আসলে ডক্টর রাম কার্তিকের বাবা। কার্তিক আইটির সেকেন্ড ইয়ার। দুজনের মধ্যে সহজেই বন্ধুত্ব গড়ে ওঠে। লক্ষ্মীদেবী অনেক বছর সমুদ্রে পা রাখেনি। এই বিচে স্নান করার সময় বরুণের বাবা তলিয়ে যায়। যেদিন বরুণের বাবা ফিরবে সেদিনই আবার জলে পা রাখবেন তিনি। কার্তিকের বাবা মা খোলা মনের মানুষ। বরুণকে নিজের ছেলের চোখেই দেখেন। কার্তিক একজন সমকামী, এতে কোনো আফসোস নেই ওনাদের। কার্তিক বলে, মানুষকে লিঙ্গ, যৌনতা দিয়ে নয়, মন, প্রতিভা দিয়ে বিচার করা উচিত। স্ট্রেট হোক বা এলজিবিটি, সব জায়গাতেই ভালো লোক খারাপ লোক আছে। বড় ব্যাপার কি জানো? আমাদের মতো সমকামীদের জোর করে বিয়ে দেওয়া হয়। এতে শুধু তোমার নয়, সাথে মেয়েটারও জীবন নষ্ট হয়। ভেবে দেখো, একটা স্ট্রেট মেয়েকে জোর করে অন্য মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো। এমনই হয় আমাদের ক্ষেত্রেও। তাই নিজেকে মেনে নাও। মা আর বন্ধুরা মানলেই হবে, ওরাই তোমার সমাজ। তবে চেষ্টা করেও বরুণ বন্ধুদের বলতে পারে না সে একজন সমকামী। কার্তিকের সাথে বেশ কিছুটা সময় কাটে সি বিচে। বন্ধুদের চিন্তা হয় হয়তো বরুণ কিছু লোকাচ্ছে। বরুণের অনুরোধে মিসেস রাম লক্ষ্মীদেবীর সাথে দেখা করে। ছেলের এত বড় সত্যি অন্যের মুখে জানতে পেরে তিনি অনেক বড় শক পান। সাজানো ভবিষ্যৎ মুহূর্তে ভেঙে পড়ে। এসবে তার ঘৃণা আসছে। বরুণ সমকামী, এটা মেনে নিতে পারছেন না তিনি। এমন ছেলের মৃত্যু হোক। অনেক ডাকাডাকির পরেও তিনি বাইরে আসেন না। বরুণ কান্নায় ভেঙে পড়ে। এমন কিছু ঘটবে সে ভাবেওনি। একটা ঢেউয়ের ধাক্কা এলোমেলো করে গেছে মা ছেলের সম্পর্ক, নষ্ট করে ফেলেছে সুন্দর পরিবারটা। বরুণ ডিপ্রেশনে চলে যায়। লক্ষ্মীদেবীর কথা আলাদা করে বলতে হয় না, তিনি তো মা, জন্ম দিয়ে বড় করেছেন একা হাতে। লক্ষ্মী কল্পনাতে দেখে সবাই বরুণকে নিয়ে মজা করছে, বাজে বাজে কথা বলছে তাকে নিয়েও। মায়ের জন্যেই নাকি ছেলের এই অবস্থা। এখন ছোট্ট বিষয়েও রেগে যান তিনি। কার্তিক পুরো সময়টা বরুণের সাথে থাকে। কার্তিক বলে, ভেবেছ তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকবো। সময় কাটে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়। বরুণ সামলে ওঠে। দুজনকে একসাথে দেখে বাবা মাও খুশি। অনেকদিন পর বাড়ি ফিরেছে গোপী, লক্ষ্মীদেবীর ছোট ভাই। বরুণের কথা জানতে চাইলে লক্ষ্মীদেবী বলে, প্রজেক্টের জন্য বন্ধুদের বাড়ি গেছে। রোহিত চাইলেও আসল কথা বলতে পারে না বাবাকে। একটা সময় বন্ধুরা সব জানতে পারে। মায়া বলে, সবার প্রথম ও আমাদের বন্ধু, তোরা চাইলে আয়, না হলে আমি একাই চলে যাব। মায়া একা নয়, সবাই বরুণের কাছে আসে। বন্ধুত্ব এমনই, সবকিছু ভুলে ভালোবাসতে জানে। আগের মতোই মজা, খুনসুটি ফিরে আসে। বরুণ আর কার্তিকের বন্ডিং দেখে বন্ধুরাও খুশি। মায়া বোঝাতে গেলে লক্ষ্মীদেবী বলে, কিভাবে মানবো? কত স্বপ্ন ছিল, আমার ছেলে বিদেশে পড়বে, বিয়ে করবে,
আমি নাতি নাতনির সাথে খেলবো। যেদিন মা হবে সেদিন বুঝতে পারবে আমার কষ্ট কোথায়। গোপী বুঝতে পারে তার কাছে সবাই কিছু লোকাচ্ছে। জোর করাতে রোহিত বাবাকে সবটা বলে দেয়। লক্ষ্মী দেবী বলে, বরুণ গে হবে জানলে ওকে গর্ভেই আটকে দিতাম। ভেবে দেখ, এসব জানাজানি হলে আমার সম্মান কোথায় যাবে। দিদির মুখে এসব কথা শুনে গোপী অবাক। সে বলে, বরুণ তোকে ভালোবাসে, তাই তোকে কেয়ার করে। একলা হাতে ওকে বড় করেছিস, দ্বিতীয় বিয়েটাও করিসনি। তোকে নিয়ে আমার গর্ব হতো, আর তুই এত খারাপ মনে যে ছেলের মৃত্যু চাস। রোহিতকে নিয়ে গোপী চলে যায়। লক্ষ্মী দেবী স্কুলে যাওয়া বন্ধ করে দেন। একলা ঘরে ছেলেদের স্মৃতি বারবার মনে আসে। তিনিই তো একলা হাতে বড় করেছেন। এতগুলো বছর পর সমুদ্রে পা রাখে লক্ষ্মী। প্রতিজ্ঞা করেছিল স্বামী ফিরে এলে তবেই বিচে পা দেবে। তবে যা সত্যি, যা বাস্তব, তা তো মানতেই হয়, তা যত কঠিনই হোক। লক্ষ্মী দেবী আরো ভেঙে পড়ে। স্কুলের মাসি সই নিতে আসে। সেও ব্যাপারটা জানে। সে বলে, মানুষগুলো কাছে থাকলে তাদের গুরুত্ব বুঝি না, যখন তারা অনেক দূরে চলে যায় সেদিন তাদের গুরুত্ব বুঝতে পারি। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। দেরি হওয়ার আগে ছেলেকে ফিরিয়ে আনো। বরুণের মৃতদেহ ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। সে আত্মহত্যা করেছে। এমন ভয়ঙ্কর স্বপ্নে লক্ষ্মী দেবীর ঘুম ভাঙে। এত রাতেই কার্তিকের বাড়িতে যান। দূর থেকে ছেলেকে সুস্থ দেখে তিনি শান্ত হন। মা তো এমনই হয়, তার কাছে সন্তানের ভালো থাকাটাই জরুরি। ছেলে যেমনই হোক, সে তো মায়েরই অংশ। সুস্থ থাকুক সব মায়েরা। নতুন প্রজন্ম সম্মান করুক সব মানুষকে। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আজ বিদায়, ফিরে আসবো খুব তাড়াতাড়ি।